হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদাজির চ্যানেলে স্বাগত। দেখো, ফোর্থ সেমিস্টারের পরীক্ষার কিন্তু আর বেশি দিন নেই, মাত্র হাতে গোনা 10-12 দিনের মতো আছে। আর তার মধ্যে মডেল প্রশ্ন, অনেক প্রশ্ন দেওয়া আছে। আর এত প্রশ্ন শেখা এই কয়েকদিনের মধ্যে অসম্ভব ব্যাপার। জানি না কাউন্সিল তোমাদের কি মনে করে রোবট, একটা মুভি আছে রজনীকান্তের, ঠিক আছে, রোবটের মুভি, সেখানের মধ্যে চিট্টি, রোবটটার নাম চিট্টি, তার সামনে অনেক বই দেওয়া হয়, খালি চোখের সামনে এমন এমন করে পড়া হয়ে যায়। মনে হয় কাউন্সিল তোমাদেরকে তাই মনে করে, তাই না? তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো যে অনেক প্রশ্ন আছে মডেল সেটের মধ্যে, মডেল কোশ্চেন পেপারের মধ্যে। তাহলে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের আমি টোটাল 27টি 2 মার্কসের কোশ্চেন নিয়ে তোমাদেরকে দেখাবো যে এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই পড়বে, ঠিক আছে? সব অসম্ভব পড়া, তার জন্য আমি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, মডেল কোশ্চেন পেপার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আছে 2 নম্বরের, তা আমি তোমাদেরকে দেখাবো। এই 27টি কোশ্চেন 6টি ইউনিট থেকে আমি স্ক্রিনের মধ্যে একটু পরে দেখাবো, সেগুলি তোমরা একটু পড়ে যাবে পরীক্ষার আগে, বোঝা গেল? আর 4 মার্কসের আর 6 মার্কসের সেই কোশ্চেনগুলি তো আমি সাজেশনে দিয়েছি, সেগুলি পড়বে। আর তাছাড়াও আমি যে সাজেশনের মধ্যে 2 মার্কসের কোশ্চেন দিয়েছি সেগুলিও পড়বে, ঠিক আছে? আমি সাজেশনে যে 2 মার্কসের কোশ্চেন দিয়েছি সেগুলি পড়বে। তাছাড়াও আজকে যে আমি মডেল প্রশ্নপত্র থেকে যেই পলিটিক্যাল সায়েন্সের 27টি প্রশ্ন রেখেছি সেটাও পড়ে যাবে, প্লাস 4 মার্কসের আর 6 মার্কসের কোশ্চেনগুলি পড়ে যাবে একটু, বোঝা গেল? তাহলে এই কাজটা একটু করবে, এক্সট্রা কাজ, 27টি প্রশ্ন। তাহলে তোমরা স্ক্রিনের মধ্যে দেখে নাও প্রশ্নগুলি, এই 27টি। তাহলে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ মডেল কোশ্চেন পেপার পলিটিক্যাল সায়েন্স সেম 4। আমি কিন্তু সেই মডেল প্রশ্নপত্র থেকে সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা আমি এখানে রেখেছি, ঠিক আছে? তাহলে ইউনিট 1-এ আমি 6টি প্রশ্ন বেছে রেখেছি। প্রথম হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনস কথাটি প্রথম কে এবং কত সালে ব্যবহার করেন। তারপরে প্রশ্ন দেখো যে পামার ও পার্কিন্স আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বুঝিয়েছেন, ঠিক আছে? এখানে পামার ও পার্কিন্স হবে। তারপরে কবে কি উদ্দেশ্যে জাতিসংঘ গঠিত হয়েছিল। তারপরে সম্মিলিত জাতিপুঞ্জ কবে এবং কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে আন্তর্জাতিক সম্পর্কের 2টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। আর মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি অনুযায়ী শ্রেণী সংগ্রাম বলতে কি বোঝায়। ইউনিট 2 থেকে আমি রেখেছি 5টি প্রশ্ন, ঠিক আছে? দেখো, সার্কের 2টি কার্যাবলীর উল্লেখ করো। সার্ক ও আসিয়ানের মধ্যে 2টি পার্থক্য লেখো। তারপরে কোন ঘোষণাপত্র স্বাক্ষরের মাধ্যমে আসিয়ান গঠিত হয়, কেন আসিয়ানের প্রতিষ্ঠা করা হয়েছিল। তারপরে আসিয়ান দিগদর্শন 2020 বলতে কি বোঝো, এই প্রশ্নগুলি একটু পড়ে যাবে। তারপরে ইউনিট 4 থেকে একটি রেখেছি, ভারতের বিচার ব্যবস্থাকে কেন অখণ্ড বিচার ব্যবস্থা বলা হয়েছে। ইউনিট 5 থেকেও একটা রেখেছি, নাগরিক সমাজের মূল লক্ষ্য কী। তারপরে ইউনিট 6 থেকে রেখেছি 14টি প্রশ্ন। প্রথম হচ্ছে সংবিধান বা শাসনতন্ত্র বলতে কি বোঝায়। তারপরে সংবিধান হলো একটি গতিশীল দলিল কথাটি কে এবং কোন বইতে বলেছেন। তারপরে সংবিধান সংশোধনের সরল পদ্ধতিটি লেখো। তারপরে সংবিধান সংশোধনের আংশিক জটিল পদ্ধতিটি লেখো। তারপরে সংবিধান সংশোধনের জটিল পদ্ধতিটি কি। নেক্সট, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতির 2টি ত্রুটি উল্লেখ করো। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কোন 2টি শব্দ প্রস্তাবনার সাথে যুক্ত করা হয়। তারপরে কোন বিলে রাষ্ট্রপতি ভিটো প্রয়োগ করতে পারে না, অথবা দিয়ে কোন বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করতে বাধ্য থাকেন, ঠিক আছে? সেটা হচ্ছে অর্থ বিল, তোমরা জানো। তারপরে প্রশ্ন দেখো যে বলবন্ত রাও মেহতা কমিটি কবে এবং কেন গঠন করা হয়েছিল। তারপরে বলবন্ত রাও মেহতা কমিটির সুপারিশ সংক্ষেপে লেখো। তারপরে গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন। আমি জানি না কাউন্সিলে কীভাবে প্রশ্ন তৈরি করেছে, এই যে প্রশ্নগুলি দিয়েছে অনেক প্রশ্ন 2 নম্বরেরই না, অনেক প্রশ্ন আছে যেগুলি 1 নম্বরের জন্য। যেমন এই প্রশ্নটি, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন, এটা কি কোনো 2 মার্কসের কোশ্চেন হলো? এটা তো 1 নম্বরের প্রশ্ন, উত্তর হয়ে যাবে ভিডিও। তাহলে এই অনেক প্রশ্ন আছে দেখলাম যেগুলি 2 মার্কসের জন্য সেটি হয়নি, এমনভাবে প্রশ্ন তৈরি করেছে। তারপরে প্রশ্ন দেখো যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জনক বলা হয় কাকে। তাহলে এগুলি প্রশ্ন হলো সবগুলি 1 নম্বরের, অনেক প্রশ্ন আছে, তোমাদের তো 1 নম্বরে আসবে না, তাও এগুলি পড়ে রাখবে যদি 2টি একসঙ্গে দিয়ে দেয় 2 নম্বরের জন্য। তারপরে দেখো ন্যায় পঞ্চায়েতের কাজ কি আর কাউন্সিলর কাদের বলা হয়। তাহলে এই প্রশ্নগুলি আমি রেখেছি, টোটাল গণলে এখানে 27টি প্রশ্ন হবে। এই যে পিডিএফটা, এটা কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো আমি একটা আর কি গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি টেলিগ্রাম গ্রুপের, সেখানে তোমরা ক্লিক করে যুক্ত হয়ে যাও, সেখানে এই পিডিএফটা পেয়ে যাবে।
আর তাছাড়া আগে কিন্তু আমি মডেল প্রশ্নপত্রের পিডিএফটা দিয়ে দিয়েছি টেলিগ্রাম গ্রুপে, যারা এখনও সেই মডেল প্রশ্নপত্রটি সংগ্রহ করতে পারোনি তোমরাও সেখানে পেয়ে যাবে সেই গ্রুপে। আর এই যে প্রশ্নগুলির এর উত্তর কিন্তু আমি যারা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তাদেরকে অলরেডি আমি উত্তরগুলি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর যারা এখনও আমার পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, এখন যুক্ত হয়ে কোনো লাভ নেই, কিন্তু যদি তোমাদের উত্তর না থেকে থাকে, ঠিক আছে, নোটস না থেকে থাকে, তাহলে যুক্ত হতে পারো, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের আলোচনা। আরেকটি কথা, যে আমি নেক্সট দিন কিন্তু তোমাদের মক টেস্ট নিয়ে আসবো তোমাদের জন্য, ঠিক আছে। আর সেই মক টেস্ট 40 মার্কসের আমি কিছু মক টেস্ট নিয়ে আসবো, সেগুলি তোমরা কিন্তু বাড়িতে দেবে। 2 ঘন্টা টাইম সেট করে নিজেরা বাড়িতে দেবে, তাহলে বুঝতে পারবে তোমরা 2 ঘন্টায় কতগুলি প্রশ্নের উত্তর করতে পারো, তার দ্বারা তোমাদের টাইম ম্যানেজমেন্টটা হবে। বোঝা গেল? তাহলে এই ছিল আজকের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণের জন্য বাই।